আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ফুডবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের কালিয়া। এই খাবারটা কিন্তু খুবই একটা নবাবী স্টাইলের খাবার আর খুবই মজার একটা খাবার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমরা চেষ্টা করেছি একেবারে সহজ ওয়েতে আমাদের রেসিপিটা করার জন্য। আশা করি আপনারা এই রেসিপিটা দেখে উপকৃত হবেন এবং এটা খুব সহজভাবে করতে পারবেন। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই, দেখি কি কি লাগছে। প্রথমে আমরা একটা পেস্ট করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি আমরা এখানে বড় আকারের একটা পেঁয়াজ। এর সাথে আমরা দিয়ে দিচ্ছি 6-7টা বাদাম এবং একটা বড় আকারের টমেটো, আর দিয়ে দিচ্ছি আমরা 4-5টা কাঁচামরিচ। সামান্য একটু পানি দিয়ে দেবো এটাকে ব্লেন্ড করার জন্য। এখন আমরা এটাকে খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় একটু খেয়াল রাখবেন যাতে আমাদের কোনো লাম্পস না থাকে, দানা দানা কোনো অংশ না থাকে। একটু ভালোভাবে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। তো এভাবে কিছুক্ষণ ব্লেন্ড করার পর এখন আমরা মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণটা দিয়ে এখন আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে এখন আমরা মাছটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এপিট ওপিট করে খুব ভালোভাবে আলতো হাতে আমরা মাছগুলোকে মাখিয়ে নেব। তো এভাবে মাছগুলো মাখানো হয়ে গেলে এখন আমরা মাছগুলোকে ভাজবো। ভাজার জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা প্যানটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি রেগুলার অয়েল দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করবো তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমরা মাছগুলোকে একে একে এইভাবে একটু বিছিয়ে বিছিয়ে দিয়ে দেব। যেহেতু একটা বড় আকারের মাছ আমরা একটু ভালোভাবেই ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। তো মাছগুলো রেপিট হয়ে গেলে আমরা ওপিট আস্তে আস্তে একটু উল্টে দেব। এভাবে আমরা সবগুলো মাছ আস্তে আস্তে উল্টে দেব। উল্টে দিয়ে আমরা আরও কিছুক্ষণ মাছগুলোকে একটু ভেজে নেব। তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা একে একে মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু মাছগুলোকে খুব ভালোভাবে এটাকে ফ্রাই করেছি। সেই তেলে আমরা দিয়ে দিচ্ছি একটা লং, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, এবং দিয়ে দিচ্ছি আমরা 4-5টা লং। দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমরা 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা একটু ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমরা 1 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে আমরা একটু কষিয়ে নেব। তো এভাবে আমরা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকেও দিয়ে দেবো এখানে। দিয়ে এখন আমরা খুব ভালোভাবে একটু মিক্স করে নেব। এটাকে মিক্স করে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আমাদের যে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি আমরা লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি আমরা লাল মরিচের গুঁড়া। এখানে আমরা 1 টিস্পুন পরিমাণ দিয়েছি। আর মিক্স পাউডার, আমি সবসময় বলি মিক্স পাউডারটা আমরা হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া বা গরম মশলা সব কিছু সমানে একটা মিক্স পাউডার আমি করে রাখি, যাতে আমার বারে বারে প্রত্যেকটা ডিব্বা যাতে খুলতে না হয়, একটা ডিব্বা থেকে আমি পেয়ে যাই। আর আমি একদিন দেখিয়ে দেবো আপনাদেরকে এই মিক্স পাউডারের একটা ভিডিও। তো এইভাবে আমাদের মশলাগুলোকে একটু কষিয়ে এখন দিয়ে দিচ্ছি আমরা টক দই দিয়ে দিচ্ছি আমরা এখানে 1/2 কাপের মতো। আর দইটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম। নিয়ে এখন আমরা সবগুলো উপকরণকে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। তো আরও কিছুক্ষণ কষিয়ে আমরা একে একে এখন মাছগুলোকে এভাবে বিছিয়ে দিয়ে দিব। দিয়ে আমরা এটাকে আরেকটু নেড়ে চেড়ে এটাকে আমরা কুক করব 2 মিনিটের মতো। কুক করে আমরা দিয়ে দিচ্ছি পানিটা আসলে আপনাদের মানে পছন্দ মতো দিয়ে নেবেন, যে যতটুকু ঝোল চান। তবে এই জাতীয় মাছগুলো বা কালিয়া টাইপের যে খাবারগুলো এগুলোতে কিন্তু খুব বেশি একটা ঝোল ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি আমরা 4-5টা কাঁচামরিচ। চিনিটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, তবে দিলে ওটার খাবারের টেস্ট ভালো আসে। আর দিয়ে দিচ্ছি আমরা 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়া, আর 1 মুঠ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে আমরা এটাকে আরও 5 থেকে 7 মিনিট রান্না করব। তো 5-7 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের যে আজকের যে কাতলা মাছের কালিয়া, সেই কালিয়াটা রান্না হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে এসেছে। আশা করি আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।